إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد قال الله عز وجل في قرآنه الكريم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وقال الرسول صلى الله عليه وسلم وفي كل تهليلة صدقة وفي كل تكبيرة صدقة وفي كل تسبيحة صدقة وفي بضع أحدكم صدقة قالوا يا رسول الله يأتي أحدنا شهوته ويكون له فيه أجر قال أرأيتم إن كان ذلك في حرام فكان عليه وزر رواه الإمام مسلم في صحيحه وبعد فاتقوا الله يا عباد الله وتزودوا من تقاكم ليوم معادكم فإنها خير الزاد ليوم المعاد وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم উপস্থিত মুসল্লির কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের হাজার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে এই পরিচয়টি সংরক্ষণ করে রাখার তৌফিক দান করেছেন ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক দরুদ ও সালাম অবতীর্ণ হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ এই বিশ্ববাসীর জন্য রহমা হিসেবে প্রেরণ করেছেন এবং যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন এই মুসলিম উম্মাহকে নাজাতের পথ দেখিয়েছেন এবং জান্নাত লাভের পথ সুগম করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সমাজসুধী আমাদের একটা কথা ভুলে গেলে হবে না যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কথাটি বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদতের জন্য সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। তাহলে প্রশ্ন ওঠে, ফেরেশতাদেরকে সৃষ্টি করেননি ইবাদতের জন্য, আর অন্য কাউকে সৃষ্টি করেন ইবাদতের জন্য? কি জন্য সৃষ্টি করেছেন তাহলে এগুলোকে? হ্যাঁ, এর ব্যাখ্যায় উলামায়ে দ্বীন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে ইবাদতের দায়িত্ব দিয়েছেন, তাদের উপর ফরজ করেছেন, এরপরে তাদেরকে স্বাধীনতা দিয়েছেন যে করো বা না করো। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন যে আমি তাকে দুটো পথ দেখিয়ে দিয়েছি, হয় সে শুকরগুজার হবে অথবা সে কাফের হবে, অকৃতজ্ঞ হবে। কিন্তু এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেননি। ফেরেশতারা মাকিনার মতো, তারা ইবাদতের জন্য তারা সবসময় ব্যস্ত। বাল হুম ইবাদুল মুকরামুন, ওদেরকে বলা হয়েছে তারা আল্লাহর সম্মানিত বান্দা। বান্দার কাজ কি? ইবাদত করা। এই জন্য দেখবেন তারা ইবাদতেই রয়েছে। কেউ তাসবিহ যখন করছে সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি ব্যস্ত আছে, কেউ সিজদায় পড়ে রয়েছে, এক একজন এক হাতে ইবাদতে রয়েছে।
তো তারা ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে, কিন্তু তাদের কোনো পরীক্ষা নাই যে ইবাদত করবি না তোর এই শাস্তি। কোনো পরীক্ষা নেই তাদের, কারণ তারা মাকিনার মতো কাজ করে যাচ্ছে। তাদের কোনো অধিকারও নাই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ নিষেধের লঙ্ঘন করার। এই যোগ্যতা তাদেরকে আল্লাহ দেননি, এই মানসিকতা তাদের ভিতর নাই। কিন্তু এই যোগ্যতা মানুষকে আল্লাহ দিয়েছে, যে মানুষকে জিনজাতকে দিয়েছে যে তোমাদের উপর এই ইবাদতগুলি চাপালাম, এগুলি করা ফরজ। তারপরও বলে দিয়েছেন ইচ্ছা, ইচ্ছা হলে করো, ইচ্ছা হলে না করো। কিন্তু ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আল্লাহ পরক্ষণে বলেছেন নিশ্চয় আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। তাহলে ইচ্ছা হলে করো, ইচ্ছা হলে না করো, তার মানে এখতিয়ার দেওয়া হয়েছে, অপশন দেওয়া হয়েছে। কিন্তু এর অর্থ এ নয় যে জামাই আদর পেয়ে যাবে, মানে ইচ্ছা হলে করলো, না ইচ্ছা হলে করলো না, আর জামাই আদর থাকবে বেনামাজি। এটা হবে? আল্লাহ এই জন্য পরক্ষণে বলছেন, আগে বলছে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনো, যার ইচ্ছা কুফর করো। এরপরে আল্লাহ বলছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি প্রস্তুত করেছি জালেমদের জন্য আগুন, জাহান্নামের আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, যাকে ঘিরে রাখবে তার চার দেওয়াল, পাহারাদার প্রহরীরা চারিদিক থেকে। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাই কালমুহল, যদি তারা পানি চায়, পিপাসার্ত হয়ে পানি যদি চায়, ইউগাসু বিমাই কালমুহল, এমন গরম পানি দিয়ে তাদের এই সাহায্য করা হবে, এত উত্তপ্ত হবে যে তাদেরকে ঝলসায় দেবে। দর্দি জায়েদ বলা হয়েছে, মানে গরম তেলের মতো। গরম তেল ফুটন্ত যদি হয় তাহলে এমনি পানির থেকেও কিন্তু ওটা বেশি তেজস্বী হয়, কিছুই রাখবে না। তা আল্লাহ বলছেন যে ওদের জন্য আমি আগুন, ওরা যদি পানি চায় পিপাসা কাতর হয়ে, মানে আগুনে তাদের শরীর ঝলসে গিয়েছে, কলেজে ফেটে যাচ্ছে, তাদের পানির দরকার। পানি চাইবে, পানির সাহায্যে পানি দেওয়া হবে, এমন পানি, গরম পানি, একবারে মুখের সামনে নেওয়ার সাথে ওই ঝলসে পড়ে যাবে, তাদের এই ঠোঁটগুলি বিকৃত হয়ে যাবে। স্বাধীনতা দিয়েছেন, করো বা না করো। যদি ইবাদত করে তাহলে জান্নাত, ইবাদত না করে অবাধ্যতা যদি দেখায় তাহলে তার স্থান হবে জাহান্নাম। সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে আমরা কেন এই দুনিয়াতে, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এটা অবশ্যই খেয়াল করতে হবে। যাদের খেয়ালে আছে তারাই ধন্য, এবং যারা এগুলোতে বিস্মৃত রয়েছে, যারা খেয়াল করে না, যেমন কাফের, নাস্তিক, মুশরিক, তাদের এগুলো নিয়ে চিন্তা ফিকির নেই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খড়ি বানাবে। এদের সংখ্যা বেশি। পৃথিবীতে যদি 700 কোটি, 750 কোটি হয়ে থাকে তাহলে কত কোটি মুসলমান? ধরে নেন 200 কোটি, খুব জোর আইডিয়া বলছে। বাকি 500 কোটি, 600 কোটি সব কাফের। এর ভিতরে দেয়ার ইজ নো গড। আবার আছে 33 কোটি দেবতার পূজা করে, যাকে যখন পায় তাকে মনে করে এটাই মাবুদ। এরকম আছে না? তো এগুলোর সংখ্যাই বেশি। তার মানে আর ইচ্ছা করে কুফরের পথ বেছে নিয়েছে। কিন্তু জামাই আদর হবে পরকালে, হ্যাঁ সেইভাবে হবে। জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমানি করাবেন। জাহান্নামের উত্তপ্ত পানি দ্বারা তাদেরকে মেহমানি করাবেন। জাহান্নামের জাক্কুম ফল দিয়ে তাদেরকে মেহমানি করাবেন। সমাজ শুধু ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষ ও জিন ইনসানকে, অর্থাৎ জিন ইনসান সৃষ্টি করেছেন। এর মানে হলো পরীক্ষামূলক ইবাদত, মানে ইবাদতের পরে তাদের পরীক্ষা হবে। ইবাদত দিয়ে তাদের পরীক্ষা আছে, ফেরেশতাদের পরীক্ষা নেই। ফেরেশতারা আলাতুল, তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করে যাচ্ছে, করতে তারা বাধ্য। তো আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আমি একমাত্র সৃষ্টি করেছি জিন ইনসানকে, শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন প্রশ্ন আছে ইবাদত কি? ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত,
জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো তো অবশ্যই ইবাদত। কিন্তু ইবাদতটা বুঝতে হলে আমাদের ইবাদতের সংজ্ঞাটা জানতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিমা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ। ইবাদত হলো এমন একটা নাম যা জমা করে ওই সমস্ত বস্তুগুলিকে জমা করে যা আল্লাহ পছন্দ করে, ভালোবাসেন এবং পছন্দ করে। মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিন। সেটা কথা হতে পারে, সেটা কর্ম হতে পারে, প্রকাশ্য অপ্রকাশ্য। এটা হলো একটা সংজ্ঞা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ দিয়েছেন। আর কেউ বলেছেন ইবাদতের সঙ্গে বলেছেন ওয়া তাআতুল্লাহ আযজা ওয়া জাল্লা বিফি'লিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নওয়াহি মা তা'যীমিহি ওয়া মুহাব্বাতিহি ওয়া রাজাইহি ওয়া খাউফিহি। ইবাদত হলো আল্লাহর আনুগত্য করার নাম। আল্লাহর আনুগত্য করা কিসের মাধ্যমে? আল্লাহর আদেশগুলি পালন করার মাধ্যমে, আল্লাহর নিষেধগুলি পালন করার মাধ্যমে। আর আদেশ নিষেধ পালন করতে গিয়ে কি করতে হবে? আল্লাহর উপর রাগ করা যাবে না, আল্লাহকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহর নিকটে তার যে রহমত, জান্নাত রয়েছে সেটার আশা করতে হবে এবং আল্লাহকে ভয় করে চলতে হবে। হয়তো আল্লাহ রাব্বুল আমিন ইবাদতে ত্রুটি বিচ্যুতি করলে জাহান্নামে দিতে পারেন। এটা হলো ইবাদত, মানে আল্লাহর আদেশ নিষেধ পালন করবেন আল্লাহর মহব্বতের সাথে, আল্লাহ নিকট আশাবাদী হয়ে এবং আল্লাহকে ভয় করে এবং আল্লাহর তাজিম নিয়ে। অনেকে আনুগত্য করে, প্রতিষ্ঠানের মুদিরের আনুগত্য করে, কিন্তু মুদির খুব খারাপ, তার কথাবার্তা শুনে কিন্তু সবসময় তাকে অন্তর থেকে বদদোয়া দেয়। এটা কাজ হলো মুদিরের কাজ, এটা শয়তান মার্কা লোক। এটাকে ইবাদত বলা যাবে? ইবাদত নাই। তো আল্লাহর ইবাদত হলো যে আল্লাহর আদেশ নিষেধ পালন করবেন আল্লাহকে তাজিম করে, এবং এটাই সমস্ত মুসলমানরা করে। এটাই বাস্তবতা যে আমরা যে ইবাদতটা করি আল্লাহর উপর খুশি হয়ে করি, আল্লাহর মহাব্বতে করি। এটা হলো ইবাদত। ইবাদতের সঙ্গে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলা এবং আল্লাহকে মহাব্বত করা। আদেশ নিষেধ দেওয়ার কারণে আল্লাহর ফিরে রেগে গেলে হবে না। আর কি করতে হবে? রাজা, আল্লাহ এখন আশাবাদী হতে হবে যে এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাকে অবশ্যই দিবে। আমি রোজা রেখেছি, অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দ্বারা ধন্য করবে, বেহিসাব নেকি দিবে। আমি সালাত কায়েম করি, সালাতের পুরস্কার জান্নাত, সেই জান্নাত আল্লাহ আমাকে দিবে। এভাবে প্রত্যেকটি ইবাদতে আপনি আশা করেন যে আল্লাহ আপনাকে জান্নাত, আবার ভয়ও করবেন আল্লাহকে, হয়তো বা আল্লাহ আমার উপর নাখোশ, এই ইবাদতে আমি হয়তো ভালোভাবে আদায় করতে পারিনি আল্লাহর কাছে। এই জন্য আপনি নিজেকে ত্রুটি বিচ্যুতিকারীর কাতারে সামিল করে আপনি নিজেকে অপরাধী মনে করে ইবাদতটা করবেন, ভয় করে চলবেন। এটা হলো ইবাদত। তো এই ইবাদতের সঙ্গে যদি আমরা লক্ষ্য করে দেখি, একজন মুমিনের সমস্ত কাজই পড়ে যাবে ইবাদতের ভিতরে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বনু আদমের 360টা রয়েছে, রগ রয়েছে, অস্থি রয়েছে, এগুলোর প্রত্যেকটা থেকে সদকা আদায় করা উচিত। মানে 360টা জোড় রয়েছে, আমাদের জয়েন্ট রয়েছে না 360, এগুলো থেকে সদকা দিতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি কুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক সুবহানাল্লাহ বলাতে সদকা হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলাতে সদকা হয়ে যায়, লা ইলাহা বলাতে সদকা হয়ে যায়। এবার একটা ফেরেশতা উল্লেখ করে শতামরে এক পর্যায়ে কথা বোঝে আমাদের সদকা, তোমাদের একজনের বিবি মিলনেও সদকা হয়েছে। এইখানে সাহাবা এখানে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন তার বিবির সাথে মিলিত হবে, এটা শাহওয়াত, খায়েশ পূরণের জন্য, এটা তার প্রেমের ছলে সেটা হচ্ছে এবং তার খায়েশ পূর্ণ করছে, সে এত নাকি আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাইফা রাআইতুম ইযা ওয়াদাআহা ফি হারামিন আকানা আলাইহি বিজা, যদি এই কাজটা সে হারাম জায়গায় করত ওর গুনাহ হতো না? যদি গুনাহ হয় তাহলে এখানে নেকি হবে। মানে হালাল স্ত্রীর সাথে যদি মেলামেশা করে আল্লাহ কি নেকি দেন, ওফি বোধে আহাদেহ সাদাকা, তোমাদের একজন স্ত্রী মিলনও সাদাকা। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন
তার প্রত্যেকটা কাজই সৎকা হয়ে যাবে যদি তার সৎ নিয়ত থাকে এই সৎ কাজগুলি করার ক্ষেত্রে। এমনকি হারাম থেকে বেঁচে থাকে যদি কেউ, আল্লাহর আদেশ নিষেধকে ফলো করতে গিয়ে, সেটাও তার ইবাদত হয়ে যাবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস, তুমি যত হারাম রয়েছে এগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সব থেকে বড় আবেদ বলে গণ্য হবে। তাহলে হারাম পরিত্যাগ করলে ইবাদত করলে না। আপনি সুদ খাওয়া বাদ দিলেন, ঘুষ খাওয়া বাদ দিলেন, দাড়ি পাল্লায় ঠকবাজি বাদ দিলেন, মিথ্যা তথ্য দেওয়া বাদ দিলেন, ব্যবসা বাণিজ্য করতে কি না এটা জাপানি জিনিস আর কিনেছেন, আসলে ওটা চাইনি, লেখা আছে ভেজাল করে জাপানি তৈরি, তা আপনি মিথ্যা থেকে বেঁচে থাকেন, ইবাদত করলেন না। একজন মুমিনের সবটুকু ইবাদত হয়। এমনকি সাহেব মুআয বিন জাবাল, যতটুকু মনে আছে এই সাহেব বলতেন, ইন্নী আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কিয়ামাতি, আমি যেমন আল্লাহর জন্য কিয়াম করাকে নেকির কাজ মনে করি, আমার ঘুমানোটাকে আমি নেকির কাজ মনে করি। মানে ঘুমের প্রয়োজন আছে না নাই ইবাদতবন্দি করতে হলে? কেউ যদি শুয়ে যায়, এটা আগে ভাই শোয়ার চেষ্টা করলো আর নিয়ত রাখলো যে আমি যাতে করে ফজরের নামাজে উঠতে পারি, আর বললো শোয়ার সময় আল্লাহ হে আল্লাহ, আপনার নামের সাথে আমি মৃত্যুবরণ করছি, আপনার নামের সাথে আমি আবার উঠব। সারা রাত তার এক ঘুমটা ইবাদত করে। তাহলে একজন মুমিনের সবই ইবাদত। সাহাবে মুআয বিন জাবাল বলছেন যে আমার কিয়াম করার যেমন ইবাদত মনে করি, নেকির কাজ মনে করি, রাতের শোয়াটা নেকির কাজ আমি মনে করি। এটা বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক জিনিসের মুমিনকে নেকি দেওয়া হবে। এমনকি নিজ স্ত্রীর মুখে প্রেমের ফলে যে লোকমাটা তুলে দেওয়া হলো তার মুখে, এটাও কি এত আল্লাহ নেকি? এটা তো করা উচিত। তাহলে আমাদের বিবিদের সাথে প্রেম ভালোবাসা যেভাবে করা উচিত, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমরা কিন্তু এখনো পারিনি। এখন ফ্যাশন হয়েছে ওই তুই তো করে বলা স্বামী স্ত্রী, মনে করে এটা হলো মডার্ন। আর আরো যে অনেকগুলো সুন্নাত নাই, কোন কোন জায়গায় দেখবেন যে স্বামীর একটা প্লেট, স্ত্রীর আরেকটা প্লেট, স্বামীর একটা তরকারির বাসন, ওর একটা বাসন। হোয়াট ইজ দিস? এই সংসারে কি মহব্বত আসবে? আমার রুচিতে খোলাই না, রুচিতে খোলাই না। স্বামী স্ত্রী একজন আরেকজনের প্লেট বা বাসন কোসন ব্যবহার করে, এটা কেমন কথা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে এতটা ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি যে হাড্ডিটা আমি খেতাম, যেখান থেকে গোশত নিয়ে খেতাম, ঠিক ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ রাখতেন, ওখান থেকে খেতেন। পানির যে গ্লাস থেকে, যে পাত্র থেকে রাসূল আয়েশা খেতেন, ঠিক ওই জায়গাতে মুখ লাগিয়ে উনি খেতেন। এমনকি সহিহ বুখারীর হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই বালিশ ছিল, বিশাল বালিশ ছিল, সেই বালিশে দুইজন অনায়াসে থাকতে পারতেন। ইবনে আব্বাস বলছে যে আমি আমার খালার বাড়ি গেলাম, ওনার খালা হলো মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, উনি ছোট বাচ্চা ছিল। তো উনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার খালা মাইমুনা শুয়ে গেলেন, তারা লম্বা লম্বা হয়ে, আমি কি প্রস্তুত দিক থেকে ওই বালিশে শুয়ে গেলাম। একটাই বালিশ, স্বামী স্ত্রী একটাই বালিশ। আমাদের ভিতরে আছে, খুব বিরল পাবে। এই যে মনে হয় যে প্রেম ভালোবাসা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নজির স্থাপন করেছেন, আজও আমরা পাই না। বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের সময় মুসা অবস্থায় তাকিয়ে আছে। আব্দুর রহমান আউফ যখন প্রবেশ করেন, না তার ভাই আব্দুর রহমান বিন আবু বকর, তার হাতে মেশরাক, বিরাট একটা মেশরাক নিয়ে উনি প্রবেশ করেছেন, মেশরাক বলতেছে। উনি ওদিকে তাকাচ্ছেন, কথা মনে হয় বলতে পারছেন। বিবি আয়েশা বলেন যে ওটাকে আপনাকে নিয়ে দেবো, মানে ওখান থেকে নিয়ে দেবো মেশরাক? তো মাথা ঝুঁকিয়ে ইশারা করেন, হ্যাঁ দাও। এরপরে বিবি আয়েশা মেশরাকটাকে নিজে বলে যে এটাকে আমি নরম করে দেবো আপনার জন্যে, মানে দাঁত দিয়ে চাবায় চাবে, হ্যাঁ দাও। এরপরে নরম করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেশরাক দিয়ে মেশরাক করলেন। মা আয়েশা বলছেন এরকম এত সুন্দর করে মেশরাক করতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই দেখিনি। এরপরে রফিকুল আলা, রফিকুল আলা রাসূল বলতে লাগলেন, এরপরে উনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হলেন। লক্ষ্য করে দেখেছেন, মা আয়েশা বলছেন যে আমার তুতু এবং তার তুতু একসাথে হয়েছিল তার মরণের আগে, এটা তার জন্য গর্ব, এটা নিয়ে ফখর করতেন উনি। এগুলো যদি বলা হয় দেখবেন যে ঘৃণায় মানে মনটা কেমন হয়ে যায় স্বামী স্ত্রী, এই
কিন্তু এরকম হয়েছিল, এরকমই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। যার সমাজ শুধু আপনি আপনার স্ত্রীর সাথে প্রেম বিনিময় করলেন এবং সেটা তো যদি আপনি আশা করেন নেকির আশা, আল্লাহ আপনার নেকি দেবে, সেটা তো মনে আছে অবশ্য। ওকে বোধহয় আহাদে সাদাকা, স্ত্রী মিলনেও তোমাদের স্ত্রী মিলনের সাদাকা। তাহলে দেখা যাচ্ছে ইবাদতের পরিধি অনেক বড়। আল্লাহর আদেশ নিষেধ আপনি ফলো করলেন আল্লাহকে ভালোবেসে, আল্লাহর এখানে আশাবাদী হয়ে এবং আল্লাহকে ভয় করে, এগুলো আপনার সব ইবাদত বলে গণ্য হয়। তাহলে তো একজন মুমিন সবসময় সে ইবাদতে থাকতে পারে। এরপরে কিছু ইবাদত রয়েছে মোটা দাগের ইবাদত, যেগুলো ইসলামের রুকন বলা হয়েছে, যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5টি রকম। এগুলো মোটা দাগে বলা হয়েছে, এগুলো অবশ্যই পালন করতে হবে। তারপরে এখানে সবগুলি সবার জন্য পালনীয় নয়। যেমন জাকাত, জাকাতকে একটা গরিবের জন্য পালনীয়, ধনীর জন্য এই মাসলা, ধনীকে এই মাসলা সম্পর্কে জানতে হবে। হজ, হজ কি সবার জন্য পালনীয়? সবাই পারবে না? আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলা নাস হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল। আল্লাহ বলেছেন যে আল্লাহর ওয়াস্তে মানুষের ওপর হজ করা ফরজ, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। তার মানে সামর্থ্যবানদের উপর। তাহলে কোনগুলো বিষয় সবার জন্য প্রযোজ্য? কালেমা, কালেমার স্বীকৃতি। কোনোভাবে নামাজ, নামাজে ধনী গরিবে তফাৎ রাখা হয়নি, সবার প্রতি এই নামাজ, এই সালাত আদায় করা কি ফরজ করা হয়েছে। যদিও শিথিলতা করা হয়েছে যাদের ওজন রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লি কায়মান। ইমরান হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন সাল্লি কায়মান। তার অসুস্থতা ছিল, বাওয়াসির রোগ ছিল, মানে অশ্ব রোগ ছিল, কষ্ট হতো তার বসে দায়িত্ব করতে। রয়েছে বলে সাল্লি কায়মান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতে, যদি না পারো বসে, যদি না পারো মুস্তাদে, তাহলে তুমি এক কাঁধে শুয়ে নামাজ পড়ো। কিন্তু নামাজ মাফ, নামাজ মাফ নাই। তো মোটা দাগে কিছু এবাদত বন্দিগি আছে যেগুলো সবার উপর প্রযোজ্য। আর এবারটা যদি আমরা বুঝি যে একটা ব্যাপক জিনিস, আপনি নিয়াতের মাধ্যমে আপনার একটা আদত অভ্যাসকে এবাদতে পরিণত করতে পারে। এই জন্য বলা হয় যে নিয়াত তিজারাতুল উলামা, মানে নিয়াত করাটা হলো আলেমদের ব্যবসা। মানে আলেম আর সাধারণ মানুষের মধ্যে এটাই পার্থক্য আছে। সাধারণ মানুষ এবাদতটাকে আদতের মতো করে পালন করে, নামাজ পড়ে, এভাবে করতে হয়, করে যাচ্ছে। সে কেন করছে নামাজ, কি জন্য আসছে, এত চিন্তা করে। কিন্তু একটা আলেম চিন্তা করে যে এটা আমার আল্লাহর দরবারে হাজির, এবং আপনি যে কথাগুলি বলছেন ডাইরেক্ট যেন আল্লাহর সাথে বলছেন। একটা হাদিস হয়তো, হাদিসটা যা সালাতুল মিরাজুল মুমিন, সালাতটা হলো মুমিনের মেরাজ। মানে আল্লাহ রাসূল সপ্তাহে মেরাজ করেছেন, আর আমরা যেন মেরাজ করছি কিসে? এই দুনিয়াতে থেকে। এই হাদিসটা জাল, হাদিসটা অবশ্যই জাল, কিন্তু এটা বাস্তব কথা যে আপনি আল্লাহর সাথেই কথা বলছেন, ফিস ফিস করে আপনি যে কথাগুলি বলছেন, আল্লাহ তার আরশে আজিম থেকে সবকিছু শুনছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরামু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা তার রব্বের সব থেকে নিকটে থাকে ওই অবস্থায় যখন সে সিজদায় থাকে। মানে সিজদায় গিয়েছেন, তা আল্লাহর কাছেই চলে গেছেন, আল্লাহর কাছেই চলে গেছেন। মানে আপনি যেন আল্লাহর আরশের কাছে চলে গেছেন, দিয়ে বলা হয়নি। কিন্তু আকরাম মানে বুঝেন যে আল্লাহর অতি নিকটে হয় বান্দা যখন সিজদায় থাকে। তার মানে আপনি ফিস 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 করে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন করে চলে যাচ্ছে। আল্লাহ শুনছেন, দোয়া করছেন আপনি, আল্লাহ সরাসরি শুনছেন। এই জন্যে সালাদটা বলা যেতে পারে যে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন। এই জন্য রুকু, সেজদা ইত্যাদি তুলনামূলক ভাবে একটু সময় নিয়ে করা উচিত। কারণ আল্লাহর সাথে আমরা কি মানে সঙ্গোপনে যেন আলাপ করছি, এটাকে মোনাজাত বলা যায় গোটা সালাদকে, আল্লাহর সাথে সঙ্গোপনে আলাপ করা। তা আমরা অনেকেই গুরুত্ব দিই, এসে নামাজ পড়তে পড়ে যাচ্ছে। কিন্তু উপস্থিত আমাদের নিয়াত রাখা উচিত যে আল্লাহর ইবাদত, আল্লাহ নির্দেশ আমি পালন করছি এবং আল্লাহ এর বিনিময়ে আমাকে দিবেন। এভাবে প্রত্যেকটা আমলের ভিতরে যদি আমরা সৎ নিয়াতকে হাজির করি, তাহলে একটা সাধারণ আমলও আপনার ইবাদতে পরিণত হতে পারে। সমাজে যদি ইবাদত বলতে শুধু এই মুষ্টিমেয় কিছু বিষয়ের ভিতরে সীমাবদ্ধতা নাই,
তার কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর ভিতরে আল্লাহ জিকির একটা ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, এই মধ্যে তোমরা আল্লাহ বেশি বেশি করে জিকির করো। জিকিরটা ইবাদত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনি বলছেন, আল্লাহর জিকির করছেন, আল্লাহর জিকির আছে। অনুরূপভাবে আপনি আল্লাহর ইবাদতে আছেন বলে গণ্য হবে যদি আপনি হালাল হারাম মেনে বেশি চলেন। ওটা একটা জিকির। আপনি একটা জিনিস খেতে যাচ্ছেন, আপনার সাথে সাথে স্মরণ হলো যে জিনিসটা হারাম, খেলেন না। বা হোটেলে গিয়েছেন, সেখানে আপনি দেখছেন যে একটা জিনিস সেটা হারাম, আপনার যদিও মনে হচ্ছে সুস্বাদু, কিন্তু ইসলামে হারাম করা হয়েছে, আপনি খাবেন না। তো ওই যে হারামটা থেকে বেঁচে থাকেন, আল্লাহ জিকির করলেন না, আল্লাহকে স্মরণ করে ছেড়ে দেবেন, আল্লাহ নিষেধ করেছে। সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময় যদি স্মরণ হয় যে না আল্লাহ এগুলো হারাম করেছেন, খাবো, আল্লাহ জিকির করলেন না, তাহলে জিকিরটাও ব্যাপক। কোরআনকে আল্লাহ জিকির বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ, আমি কোরআনকে নাজিল করেছি, জিকিরকে নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। তার মানে কোরআন যে বেশি বেশি পড়বে সে আল্লাহর বেশি বেশি জিকির করবে এবং এর প্রত্যেকটি হরফে 10টা করে নেকি পাওয়া যায়। তাহলে লক্ষ্য করে দেখেন, কোরআন যে এক খতম দেয় সে কত নেকির পাহাড় অর্জন করে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এরকম ভাবে কোরআন শেষ করতে, খতম করতে, মানে মাসে। আগে বলেছেন মাসে একবার খতম করার চেষ্টা করো, যদি আমরা বেশি পারি 15 দিনে, 7 দিনে, এমনকি লাস্টে কোন কোন সাহেব বলছে আমার আরো শক্তি রয়েছে, রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে অনুমতি দেন। তখন বলেছেন ঠিক আছে 3 দিনে। উনি বলছেন আমার আরো ক্ষমতা আছে, মানে কোরআন শেষ করা, খতম করা। কতটা তার স্পিড ছিল এই বাবা। তো বলছেন না, 3 দিনের কমে কোনো অনুমতি নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের কমে অনুমতি নেই। আর বলেছেন যে 3 দিনের কমে কোরআন পড়বে, কোরআন খতম দেবে, মানে 3 দিনের ভিতরে, 3 দিনে লা ইয়াফকা, সে বুঝবে না কোরআন। কিন্তু আমাদের কি সবই না খতম হয়, সবসময় পড়ে যাচ্ছে মাইকিং করে, আর শোনার কোনো লোক নাই। এগুলো কি? এগুলো ইবলিসের চক্রান্ত। এভাবে কোরআন আসলে মানে হত্যা করার খতম হয়, মানে আউযুবিল্লাহ। তো যা হোক সংস্কৃতি, আশা করি আমরা বুঝতে পেরেছি ইবাদতের বিষয়টি, যে ইবাদতের বিষয়টি ব্যাপক। আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, এটাও একটা ইবাদত। আত্মীয় স্বজনকে আপনি দান দক্ষিণা করেন, এটা ইবাদতের ভিতরে আপনি নিজেকে গণ্য করলেন। আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে জিকির আজকার করছেন, এটা আপনার ইবাদত হয়ে গেল। আপনি একটা নেকির কাজের নিয়াত করেছেন যে আমি মসজিদে দেশে গেলে এত টাকা দেব, নিয়াত করার সাথে সাথে আল্লাহ একটা নেকি দিয়ে দেন। আপনি এত বাস্তবায়ন করেন, তখন তো নেকি আছে। তো যার সঙ্গে যদি একজন মুমিনের যাবতীয় কিছু ইবাদতে পরিণত হতে পারে যদি তার সৎ নিয়ত থাকে এবং শরীয়তের ফর্মুলা অনুযায়ী আমল করে। এটা তো একটু আগেই তো শুনবেন যে একজন সাহাবী বলছেন যে আমি আমার কিয়ামকে যেমন নেকির কাজ মনে করি, আমার ঘুমিয়ে থাকাকে নেকির কাজ মনে করি। 2 ভাইয়ের এক ভাই মায়ের খেদমত করতে করতে সারা রাত ব্যয় করেছে, আর একজন তাহাজ্জুদ নামাজে ব্যয় করেছে। মায়ের খেদমত করা লোক বলছে যে আমি কিয়ামুল লাইল করার চেয়ে আমার মায়ের যে খেদমত করলাম সারাটা রাত, এটা আমার নিকট বেশি প্রিয়। কারণ মায়ের আল্লাহ, পিতা মাতার আল্লাহ একটা বিশেষ র্যাঙ্ক দিয়েছে। একটা নফল ইবাদত আছেন, আর মা বলছে বেটা আয় এদিকে, এবং খুব তাড়াতাড়ি বলছে, বুঝছে যে নাখোশ হয়ে যাবে, আপনি সুন্নাত ছেড়ে দেন, মার কথা শোনেন, বাবার কথা শোনেন। তাহলে ইবাদত না, বাপ মার আদেশ নিষেধ ফলো করাটা এটা ইবাদত। তবে হারামের বন্ডিতে না, হারামের বিষয়ে কারো আদেশ নিষেধ ফলো করা যায় না। কিন্তু পরিতার সীমানা, আপনি বাপ মার খেদমত করলেন, বাপ মাকে আপনি টাকা পাঠিয়ে তাদের দেখাশোনা করলেন, আপনি একটা বিরাট ইবাদত রয়েছে, আল্লাহকে খুশি করা ইবাদত রয়েছে, এবং আপনি জান্নাতের পথে হাঁটছেন। পিতা মাতাকে জান্নাত বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালজামহুমা ফাইনা জান্নাত তাহতা আরজুলিহিম। এক সাহাবী এসে বলেন, জাহেমা তার নাম, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতাকে রেখে এসেছি, না বলছেন যে আমি জিহাদ করার জন্য আপনার নিকটে এসেছি পরামর্শ নিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বর্ণনা বলে তোমার মা আছে? বলছে হ্যাঁ আছে। তো বললেন যে তাহলে তোমার মার খেদমত। আর বর্ণনা বলা হয়েছে যে তোমার পিতা মাতা বেঁচে আছেন কি? বলছেন হ্যাঁ পিতা মাতা বেঁচে আছে। তখন বললেন ফালজামহুমা,
তুমি তোমার পিতা মাতাকে অবধারিত করো না, এদের খেদমতটাকে অবধারিত করে নাও। ফাইনাল জান্নাত তাহতা আরজুলিহিম, কারণ জান্নাত এদের পথে রয়েছে। তার মানে আপনি পিতা মাতার খেদমত করে আপনি জান্নাতের কাজ করছেন। তাহলে পিতা মাতার খেদমত করা ইবাদত না? ইবাদত। এবার প্রত্যেকটা কাজকে আপনি ইবাদত যখন মনে করবেন, আপনি দেখবেন যে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বয়স 60-70, কিন্তু আপনার ইবাদতের বয়স হাজার হাজার বছর। এরপর আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, ইনশাআল্লাহ দিবেন না। যার সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতকে বুঝে সুঝে আমল করার তৌফিক দান করুন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا لذنوبكم إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين التابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد, আশা করি সমাজ শুদ্ধি আমরা প্রথম খুতবায় বুঝতে পেরেছি ইবাদতের বিষয়টি, যে ইবাদতটি ব্যাপক বিষয়। আল্লাহর আদেশ নিষেধকে আপনি ফলো করবেন আল্লাহর মহাব্বতে, আল্লাহর তাজিমে, এবং আপনি ওই ইবাদত করতে গিয়ে অবশ্যই খেয়াল রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং এই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর জান্নাত আশা করবেন এবং আল্লাহকে ভয় করে এগুলি করবেন। ইনশাআল্লাহ এটাই হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইবাদত ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. قوموا إلى الصلاة.